যাবেন, তাহলে আপনার কি হবে, ধারণাটা খুব গভীর হবে। ধারণাটা গভীর হবে। যদি আপনি বৃন্দাবন যাচ্ছেন, নিকুঞ্জ রাসলীলা যদি জানেন, তা আলাদা রকম একটা ভাব আসবে, বুঝতে পারলেন আপনার, এইখানে প্রভু জীবাত্মার সঙ্গে পরমাত্মা মিলন হয়েছে, তো এরকম ভাব আসবে। তা আমরা যে মহাকুম্ভে স্থান করতে গিয়েছি, কুম্ভটা কি প্রথমে জানতে হবে। তো কুম্ভ কি? কুম্ভ মানে হচ্ছে কলস, আমাদের দেহরূপী কলস। দেহরূপী কলসকে কেন আমরা কুম্ভে গিয়েছিল, ওই জায়গাতে ভগবানের যখন প্রথমে উঠেছিল বিষ, তারপর উঠেছিল অমৃত। এই অমৃত নয়, স্বর্গের অমৃত নয়, কিন্তু স্বর্গের অমৃততে কামা শক্তি থাকে, দেবতারা যেটা খায়, বুঝলেন, পুণ্য শেষ হলে আবার চলে আসে। কিন্তু এটা যেটা উঠছিল ধনন্তরীর কাছ থেকে, যেটা উঠেছিল সেটা সমস্ত মুনি ঋষিরা খেয়েছিলেন, বুঝলেন, দেবতা মুনি ঋষি সব। তো এটা হচ্ছে, এই কলসটা 4টি জায়গায় নেমেছিল, সেই জন্য 4 জায়গায় হয়, 4টি জায়গায় নামিয়েছিল। 12 দিন যুদ্ধ চলেছিল, তো 12 দিন দেবতার সঙ্গে দৈত্যের 12 দিন যুদ্ধ চলেছিল। 12 দিন যুদ্ধের পরে দেবতাদিকে মোহিনী রূপ ভগবান নিয়ে এসে খাই দিলেন। যখনই খাই দিলেন, 4টি জায়গা হচ্ছেন, সেই জন্য 12 বছর পর পর 12 বছর পর পর সমস্ত জায়গায় আপনার কুম্ভটা হয়। তাই এই যে আমাদের এই যে শরীররূপী কুম্ভ, এইখান থেকে বিষকে ফেলে দিয়ে অমৃত ভরাই হচ্ছে কুম্ভ। বিষ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, দেশ, অভিমানকে বর্জিত করে আমাদের শুদ্ধ যে 20টা গুণ আছে, দৈবিক সম্পদকে পূর্ণ করা হচ্ছে কুম্ভের মূল উদ্দেশ্য। যদি সেই দৈবিক সম্পদ তো পূর্ণ হবে না, আমাদের সম্ভব নয়। আমরা ভগবানের কাছে প্রার্থনা করতে পারি যে আমার তো কোনো ক্ষমতা নাই, তুমি যা করবা, তুমি যেটা করবা, ভালো মন্দ যা কিছু আমি তোমার, হ্যাঁ, যা কিছু, আমি যত মন্দ হোক যত ভালো হোক আমি তোমারই, তোমার চরণে শরণ নিয়ে তুমি যা করার করো। এই মনোভাব নিয়ে যদি আমরা কুম্ভে যাই, উনি অন্তর্যামীর ভিতরে বসে আছেন, উনি সব দেখছেন, পূর্ণ শরণাগতি হয়ে গেছে। আর কুম্ভতে কি হয়েছে, 3খানা জিনিসের মিলন হয়েছে, গঙ্গা, যমুনা, সরস্বতী, যেটা ভগবানের চরণে অবস্থিত। তো এইটাকে ত্রিবেণী বলা হয়, 3টে বেণী, 3টি ধারাবাহিক, সেই জন্য এটাকে বেণী বলা হয়। বেণীর এমনি মানে হচ্ছে, আমি মানেটা এখন মনে আসছে না, পরে পড়লে মনে পড়ে দেবো। পিঠ না, পিঠ তো নয়, বেণী। যখন মারা যখন চুল গাঁথেন, তখন চুলটাকে 3টে ভাগে ভাগ করে, কিন্তু যখন গাঁথুনি হয়ে যায় তখন দুটো দেখা যায়, যে দিক থেকে দেখবে, ওপর থেকেও দেখলে দুটো, নিচে থেকে দেখলেও দুটো। এখানে যে স্নান করতে যাচ্ছেন, এখানে কিন্তু 3টে ধারা। ভগবানের চরণে কি আছে, ভগবানের চরণ তলটা হচ্ছে সরস্বতী, দেখা যায় না, লুপ্ত অবস্থায় থাকে। তারপরে কি হচ্ছেন, তারপরে যে যমুনা, যমুনা কি নীলাভ রং ওপরটা, আর গঙ্গা কি সাদা, নখের জল, নখের যে জ্যোতি, সেটা হচ্ছে গঙ্গা। ভগবানের চরণটা হচ্ছে ত্রিবেণী, হ্যাঁ, গঙ্গা, যমুনা, সরস্বতী। সরস্বতীর চরণতল নিচে থাকে বলে দেখা যায় না, সেই জন্যই সরস্বতী লুপ্ত। তো আমাদের যখন মারা বেণী গাঁথেন, তখন 3টে ধারাকে দিয়ে গাঁথেন, কিন্তু একটা ধারা লুপ্ত অবস্থায় থাকে, সেটাকে বেণী বলা হয়। চট না কি বলছেন। তো সেই ত্রিবেণী সঙ্গমেও দেখবেন ওখানে গঙ্গা আর যমুনা প্রকটিত, ওর মধ্যে কিন্তু সরস্বতী লুপ্ত অবস্থায় চলছে। এই গঙ্গা, যমুনা, সরস্বতীটা কি, গঙ্গায় ভগবান যে লীলা করেছিলেন, এই লীলাটা কোথায় করেছিলেন, এই যে ভাগবত প্রকট হলো, তো এর লীলা কর্ম কোথায় হয়েছিল, যমুনার তীরে। যমুনার তীরে হয়েছিল কি কর্ম, ঠিক আছে। গঙ্গার তীরে কি হয়েছিল, পরীক্ষিতকে শুনিয়েছিলেন সুখদেব গোস্বামী হরিদ্বারের ব্রহ্মকুণ্ডে, ঠিক আছে। আর সরস্বতীর তীরে কি হয়েছিল, ভাগবতের উদয় হয়েছিল। ব্যাসদেব ওখানে বসেই সরস্বতী নদীর তীরেই চিন্তা করেছিলেন যে মনে দুঃখ আছে, কিভাবে এই আমি শান্তি দেবো। তাহলে এই গঙ্গা, যমুনা, সরস্বতীর এই 3টে ধারা, ভগবান 3টে রূপে আছেন। তো ওই দিনে ভগবান জল রূপে সঙ্গমে চলে আসেন। জল রূপে কেন আসেন, জায়তে যস্মিন মানে জল, যা থেকে সমস্ত কিছু উৎপন্ন হয়েছে। লয়তে যস্মিন মানে ল, মানে যাতে আবার সমস্ত বিলীন হয়ে যাবে। সেটা জ আর লকে যদি মিলিয়ে দেওয়া হয় তাহলে কি হয়, জল। ওই জল রূপে ওইখানে আছেন বলে ওনার একটা নাম আছেন ওইখানে, ওটার নামটা আমি না, ত্রিবেণী সঙ্গম নয়, বেণী মাধব ঠাকুর সঙ্গমে যেটা আছেন, সেটা হচ্ছে বেণী মাধব ঠাকুর, ঠিক আছে। তো মাধব ওই দিন জল রূপে ওখানে আবির্ভূত হন। এই চিন্তা ভাবনা করি, যদি প্রভু তোমার কাছে চলে এসছি, হ্যাঁ, তুমি আমাকে নাও, এই মনোভাব নিয়ে যদি আপনি স্নান করেন,
স্নান আপনার সার্থক, বুঝতে পারলেন? স্নান আপনার সার্থক হয়ে যাবে। আর আমি যদি মনে করুন চান করছে, দেখছি আমি চান করছে, চান করাটা লক্ষ্য নয়, কিন্তু আমি যতগুলো বহু লোক দেখলাম, খুব কম লোক, ভিডিও করাটা লক্ষ্য, ভিডিও করাটা লক্ষ্য। যে এমন ভাবে চলছে, তো কোথায় গিয়েছিস দেখ, ভিডিও করে তো দেখি কি লাভ আছে, তুই যেখানে গিয়েছিস সেই কাজটা সম্পূর্ণ কর আগে। হ্যাঁ, ভিডিওর পজ দিচ্ছে, চান পেয়েছে, কোনো ফল হবে না। কেন? চিন্তন আপনার ভিডিওতে। চিন্তন যদি ভগবানের ওই জায়গায় থাকে যে তুমি জল রূপে এসছেন প্রভু, সেই জল আমি বহু ভাগ্য অনুসারে তোমার কৃপায় পেয়েছি, এই হিসাবে যদি আমি স্নান করি অর্ঘ্য দিই ভগবানকে, সূর্যদেবকে, কাজ হয়ে যাবে তোমার। কারণ চিন্তন তোমার ওই জায়গায় আছে, কিন্তু এখানে চিন্তন আলাদা জায়গায় আছে, সেই জন্য তোমার কাজ হবে না। এটা হচ্ছে কুম্ভের প্রকৃত আপনার এ। আর যেহেতু 12 দিন যুদ্ধ হয়েছিল, সেই জন্য 12 বছর পর 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 আসে। কিন্তু যেসব জায়গায় 3 দিন করে 12টা হয়েছিল, সেই জন্য কোনো কোনো জায়গায় 3 বছর তিথি আসে। কিন্তু এইটা কি কুম্ভ হলো? এইটা হচ্ছে যে কোনো কুম্ভ যখনই হয়, তখন মকর রাশি সূর্য যখন প্রবেশ করে, তখন মাঘ মাসটা হয় আগে থাকে, না হলে পরে থাকে। কিন্তু এটা এত মূল্যবান, এত মানে যোগ হয়ে গিয়েছে যে মকর সূর্যে প্রবেশ করছে আর মাঘ মাসের 1 তারিখ পড়ছে। সেই জন্য এটা হচ্ছে যত আজ পর্যন্ত হয়েছে 144 বছর আগে। হ্যাঁ, তো মকর ধরুন সূর্য তো প্রবেশ করলো, তখন ধরুন 4 দিন বাকি আছে মাঘ মাসে, কিংবা মাঘ মাসের 4 দিন হয়েছে, কিংবা 10 দিন হয়েছে। কিন্তু এটা এই জন্য গুরুত্বপূর্ণ, মকর সূর্যতে প্রবেশ করছে সেদিন মাঘ মাসের 1 তারিখ। এটা 144 বছর এইটা একসঙ্গে যোগ হয়েছে, সেই জন্য এটা মহামূল্যবান। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে মূল্যবানটা নয়, উদ্দেশ্য হচ্ছে আমাদের চিন্তনটা। আমি কোন চিন্তনটা কোন জায়গায় থাকি স্নানের সময়, সেই স্নানের সময় সেই চিন্তন থাকলে, আপনি যদি কোয়ার্টারে বসেও স্নান করেন, মানসিক স্নান, যেখানে ওখানে গিয়ে স্নান হবে, এখান থেকে স্নান হবে। আমি প্রত্যেকটা যোগে মানসিক স্নান করেছি, প্রত্যেকে। আমার তো ক্ষমতা নাই বাবু, তুমি নিয়ে যাও, এখানে রেখেছো, এইখান থেকে তোমাকে স্নান করছি, বুঝলেন? আমার কোনো ক্ষমতা। হ্যাঁ, চিন্তনটা কোন জায়গায় আছে, হ্যাঁ, ওই চিন্তনটা যদি আপনার থাকে, আপনি এখানে বসে স্নান করেন। কেন? উনি সব বসে আছেন, সব দেখছেন, উনি এর মনটা কোথায় আছে। সেই তো 2 বন্ধু গিয়েছে, 2 বন্ধু আসছে আপনার রামেশ্বরম থেকে, অন্য জায়গা থেকে এসে রামেশ্বরম যাবেন মন্দিরে, তো চলে এসছেন। চলে আসার পরে কিছু দূর বাকি আছে রামেশ্বরম যেতে, তখন এক বন্ধু বলছে আমি আর হাঁটতে পারছি না, আমি আর